জীবনের ওঠাপড়া, জীবনের নানা ছন্দ নিয়ে পণ্ডিত শ্রী কল্পতরু থাকছেন বাংলার পালস টিভিতে। বাংলার পালস টিভিতে জীবনের নানা বর্ণের কথা, জীবনের নানা কাহিনী তিনি বিবৃত করবেন। শুধুমাত্র বাংলার পালস টিভিতে দেখুন জীবন রহস্য, প্রতি শনিবার সন্ধ্যে 6টায়। জীবন রহস্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবন রহস্য অনুষ্ঠানে জীবনের নানা দিক, নানা ওঠাপড়া, নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন পণ্ডিত শ্রী কল্পতরু। আজকে প্রথম পর্ব, পণ্ডিত শ্রী কল্পতরুকে স্বাগত জানাচ্ছি বাংলার পালস টিভিতে। নমস্কার, প্রণাম জয়ন্তদা। প্রথমে তোমাকে, তারপরে বাংলার পালস টিভি কে আর সব দর্শক বন্ধুদের একদমই তাই, প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু হলো। ভারতীয় রীতিতে প্রণাম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুজনদের প্রণাম এবং বিশেষ করে যারা অনুজ তাদের সবাইকে আশীর্বাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। জীবন রহস্য, জীবনের রহস্য। একটা কথা, আজকে একটা খবর দেখলাম, ডক্টর মাইকেল রোজিন, তিনি নাকি তার বয়সটাকে 78 থেকে কমিয়ে 21 বছর, 21.5 বছর কমিয়ে তিনি একটা জীবনে নতুন দিক খুলে দিয়েছেন। বয়স কি সত্যিই কমানো সম্ভব? জয়ন্তদা, প্রথমে কথা বলি, বয়সটা কিন্তু একটা কাউন্টিং, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্র আছে, প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের চরক সংহিতাতে আছে কি আমরা সুস্থ লোককেও সুস্থ রেখে বয়স্ক লোককে কি করে আমি সুস্থ রেখে তাকে যুবক করে তুলতে পারবো। তো এটাকে আমরা আয়ুর্বেদ শাস্ত্রে কায়াকল্প বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় রিজুভেনেশন। তো এই যে কায়াকল্প যে ব্যাপারটা, এটা আমাদের প্রচুর প্রাচীন শাস্ত্র। দেখবেন আগেকার দিনে ঋষি মুনিরা অ্যাভারেজ আয়ু মোর দ্যান 100 কি করে সম্ভব হতো? 100-120। শ্রীকৃষ্ণ ঠাকুরের আয়ু 120 থেকে 125 বছর বলা হয়। তো দর্শক বন্ধু আর জয়ন্তদা, আমি একটাই কথা বলবো, বয়সটাকে তো দেখুন, সময়কে তো আমরা রুখতে পারবো না, কাউন্টিংটাকে তো আমরা রুখতে পারবো না, কিন্তু আজকে নিজের শরীরকে সুস্থ রেখে কি করে যুবক হয়ে থাকতে পারবো, সেটি হচ্ছে প্রধান জিনিস। অর্থাৎ ডক্টর মাইকেল রোজিন যে কথাটা বলেছেন, তার বায়োলজিক্যাল বয়স 78 থেকে 22 বছর কম। এটা মানসিক শক্তির একটা স্ফুরণ আমি বলতে পারি। হ্যাঁ, একটা জিনিস জয়ন্তদা, এই যে কায়াকল্পতে কি হচ্ছে, কি প্রথম যেটা হচ্ছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখনকার যে পরিবেশ, এখনকার পরিবেশের জন্য আমাদের মানে শ্বাস প্রশ্বাসও নিচ্ছি দূষিত, আমরা অক্সিজেন নিচ্ছি, ইভেন আমাদের যত খাবার দাবার আছে সব কেমিক্যাল। আজকে আপনি মাছের বাজারে যাবেন, যে বড় বড় মাছ যে বরফে রাখা হয়, ফরমালিন দিয়ে রাখা হয়, যেটা খুবই ক্ষতিকর। তো দর্শক বন্ধু আর জয়ন্তদা, একটাই কথা বলবো, কি প্রথম জিনিস কি হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, প্লাস সেকেন্ড খাবার দাবার দূষিত হচ্ছে। তো আমরা যা কিছুই খাচ্ছি সেগুলো কিন্তু ন্যাচারালি শরীর কি হচ্ছে, শরীরে দেখুন, ঋষি অরবিন্দ ঘোষ বারবার বলেছেন, এই যে সৃষ্টি, এই যে আমরা কি করে এসছি, আমাদের শরীরের আগে হচ্ছে অন্ন এসছে এই সৃষ্টিতে, তাই তো, অন্নময়, যাকে তারপর কি এসছে, আমিবা, কোষ, তাই তো, কোষময়। তারপরে কোষের পর থেকে প্রাণ এসছে, প্রাণময়। প্রাণের পর থেকে কি এসছে, জ্ঞানময়, জ্ঞান, নলেজ। তারপরে হচ্ছে বিজ্ঞানময়, তারপরে হচ্ছে চৈতন্য, যাকে ঐশ্বরিক, মানে যেটা হচ্ছে ভোগের পক্ষের একদম শেষ পর্ব। তো একটা জিনিস হচ্ছে, এই যে জীবন রহস্য জিনিসের মধ্যে একটাই কথা দর্শক বন্ধুদের আপনাদেরকে জানাবো, কি প্রথম যেটা হচ্ছে কি, এই জীবনটা আমাদের কেন হয়েছে, তাই তো, এই সৃষ্টিটা হয়েছে কেন, হোয়াট ইজ দ্যাট, আমরা একদম গোড়া থেকেই আসছি। এই যে সৃষ্টিটা যখন হয়েছে, একটা অনেক সময় ডায়লগ শোনা যায়, এই পৃথিবীটা কি আমাদের মানুষের জন্য না, মানুষের জন্য পৃথিবী, তাই তো। খাবার, জীবন বাঁচার জন্য খাবার, না খাবার জন্য জীবনটাকে বাঁচা। তো এই যে ব্যাপারগুলো আছে, তো আমাদের এই সৃষ্টির লীলা খেলার মধ্যে যখন আমাদের এই ছোট ছোট জিনিস, যেগুলোকে আমরা কখনো গ্রাহ্য করি না, টেক কেয়ার করি না। প্রথম কথা কি হচ্ছে, মানুষকে যা কিছু আছে, অবশ্য তার পিছনে আবার প্রাচীন শাস্ত্র আছে, ইভেন এর মধ্যে অ্যাস্ট্রোলজিও জড়িয়ে আছে। এই যে জ্যোতিষশাস্ত্র একটা এমন শাস্ত্র, মানে জ্যোতিষশাস্ত্রে আমরা মানে এই যে ক্যালকুলেশন, যে প্ল্যানেট অ্যান্ড স্টার্স, আমরা ঠিকভাবে যদি স্টাডি করি, এর মধ্যে এমন জিনিসও আছে কি, আমি গত জন্মে কি ছিলাম আর
আগামী জন্মে কি হব তারও কিন্তু একটা দিক নির্দেশ দিক রয়েছে। নিতে আছে প্ল্যানেট। এই যে কসমিক যে যে Energy, গ্রহের যে হ্যাঁ, এনার্জি, হ্যাঁ, কসমিকের মধ্যে যে প্ল্যানেটস আছে, স্টার্স আছে, আমরা স্টারকে দেখতে পারি না, তাই তো? মানে দেখা যায় না, খুব কম স্টারকে দেখা যায়, কিন্তু আমরা কিছু গ্রহকে, সূর্যকে দেখতে পারি, চাঁদকে দেখতে পারি, ভেনাসকে সব সন্ধেবেলায় আমরা হলেই খালি চোখে দেখা যায়, হ্যাঁ। খালি চোখে দেখা যায়, কিন্তু নক্ষত্রকে দেখা যায় না। তো দর্শক বন্ধু আর জয়ন্তদা, আমি একটাই কথা বলবো, এই যে জীবন যে রহস্য, সত্যি মানে জীবন তো রহস্যময় বটে। প্রথম কথা, আমরা যে বেঁচে আছি, কি করে বেঁচে হুম, আছি, হুম। যেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে নিয়ে আমরা ভাবনা চিন্তাই করি না। তো আমি আবার একটা পয়েন্টে আমি বারবার আসবো, আমাকে যদি ঠিকভাবে বাঁচতে হয়, বাঁচার জন্য আমাদের 4 ডাইমেনশন কিন্তু নিয়ে চলতে হবে, এগোতে হবে। 4D, 4 ডাইমেনশনটা কি হচ্ছে? ফার্স্ট ডি হচ্ছে ডিসিপ্লিন। প্রথম কথা, আমরা মানে আমরা ডিসিপ্লিন মানি না, তাই তো? হুম, আমরা ছোটবেলায় যেভাবে লাইফ লিড করতাম, কিন্তু আস্তে আস্তে মানুষের, ইয়াং জেনারেশনের লাইফস্টাইল অ্যান্ড ডিসিপ্লিন যে ব্যাপারটা আছে, ডিসিপ্লিন, কিন্তু সেটা একটু আমি বলবো কি আপগ্রেডেড অথবা আপডেটেড, হুম, তাই নয় কি? তো যাই হোক, প্রথমে হচ্ছে ডিসিপ্লিন, তারপরেই হচ্ছে ডিটারমিনেশন, তারপরে হচ্ছে ডেডিকেশন, তারপরে হচ্ছে ডিভোশন। তো এই 4 ডাইমেনশন নিয়ে যদি চলতে পারি জীবনে, খালি এটাই 4D না, 4Dর সাথে ধাপে ধাপে অনেক কিছু আছে। কেন আমরা যে কায়াকল্পে যে আয়ুর্বেদ শাস্ত্রের কথা বলছি, আয়ুর্বেদ শাস্ত্রের প্রধান সাবজেক্ট হলো, প্রধান হেডিং হলো কি, সুস্থ শরীরকে কি করে সুস্থ রাখবে। আমরা কিন্তু সুস্থ শরীরকে অসুস্থ করে তুলি। অসুস্থ করে আমরা তোলে। একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে আমরা ডক্টর মাইকেলের যে তথ্যটা আজকে পেয়েছি, সেই তথ্য অনুযায়ী উনি বলছেন যে উনি একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন। নিয়ন্ত্রিত জীবনযাপন করার জন্য সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি কোনো আহার্য বস্তু গ্রহণ করেন না, উপবাসে থাকেন। এবং তিনি বলেছেন তিনি তাড়াতাড়ি শুয়ে পড়েন, অ্যালকোহল সেবন করেন না, এবং তিনি প্রচুর পরিমাণে জলপান করেন। এবং তার জন্যই নাকি তার বয়স 78 থেকে কমে বায়োলজিক্যাল বয়স হয়েছে 78 - 22। এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। আমি নিজে কায়াকল্পের উপরে কাজ করছি, আমি একটা বইও লিখছি। ইভেন আমি এখনো কিন্তু দেখুন, ব্যাপারটা কি হচ্ছে, কি সুস্থ থাকা মানে কি হচ্ছে, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি স্বামীজির কাছে কেন যাচ্ছি, উনি বলেছিলেন বীর্যই শক্তি, হুম, তাই তো? যে যত মানে বীর্য ধারণ করে রাখতে পারবে, তার মধ্যে সেই পুরুষত্বটা থাকবে। কিন্তু সব জিনিসের মধ্যেই দেখুন একটা কন্ট্রাডিকশন আসেই। সে তো স্বামীজি তো ততদিন বাঁচেননি, কিন্তু উনি কর্মযোগ্য করে গেছেন, বিশাল ওনার মতন সংগঠন, কর্মযোগী না, ওরকম কর্মযোগী কেউ ছিল না। মানে আজকে পৃথিবীতে ওনার মতন সংগঠন কি কেউ করতে পেরেছে? কেউ করতে পারেনি। সে যে আপনি পার্টি বলুন, হুম, নিজে বলুন, ওনার মতন সংগঠক কেউ নেই। তো এই জীবন রহস্যের মধ্যে এই যে ডিসিপ্লিন, প্রথম হচ্ছে ডিসিপ্লিন। খালি ডিসিপ্লিন খালি থাকাটাই না, ডিসিপ্লিনের মধ্যে অনেক কিছু পয়েন্টস আছে যেগুলোকে আমরা মেনে চলি না। প্রথম কথা কি হচ্ছে, কি আমরা এই যে বেডটি, সকালে কিন্তু আমরা কি হয়, আমরা ঘুম থেকে উঠতে পারি না যতক্ষণ না বেডটি খাই, তাই তো? এটা তো একটা চলন জলটা আছে, কাটে না, হ্যাঁ। এটা একটা চলন আছে। যে এগুলো হচ্ছে সব কারেন্টলি রিসেন্টলি, আজকে চা কতদিন আগে এসছে। আজকে আমার বাবারাও বলতেন কি, চা মানুষকে আগে ফ্রি খাওয়ানো হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসাম, দার্জিলিং এ যে যখন টি গার্ডেন গুলো করলো, তারা মোড়ে মোড়ে চা ফ্রিতে খাওয়াতো। তার মানে কি, একটা অ্যাডিকশন করানো হলো, অ্যাডিক্ট করা হলো। অবশ্য চায়েরও অনেক ভালো গুণাগুণ আছে। চায়নাতে আপনার, যে আমরা ব্রিটিশরা খাওয়ারের আগে যে আমরা স্যুপ খাই, কেন স্যুপ খাই? যাতে আমার ইনডাইজেশন খিদেটা যাতে খুব বাড়ে, তাই নয় কি? তো ব্যাপারটা কি হচ্ছে, চায়নাতে কিন্তু চা অ্যাজ এ স্যুপ খায়, তারা খায় উইদাউট অ্যাপেটাইজার হিসেবে খায়। অ্যাপেটাইজার হিসেবে খায়। তো সেটাই হচ্ছে প্রধান কারণ। তো আসলে এই যে জীবন রহস্যের যে আমাদের যে সাবজেক্ট, এই সাবজেক্টের মূল, আমি যেটা মনে করি, আমাদের মূল মন্ত্র হওয়া উচিত কি, আমরা কি করে ডিসিপ্লিনড হব। এখন ডিসিপ্লিন ইজ এ ভেরি ভাস্ট সাবজেক্ট, কিন্তু আমি ডিসিপ্লিন নিজের লাইফস্টাইলের উপর, নিজের ফুড হ্যাবিটের উপর, আমার এডুকেশনের উপর, আমার স্টাডি লাইফের উপর, আমার ক্যারিয়ারের উপর, আমার চাকরি, যা কিছু আছে। তো এইগুলো হচ্ছে একটা বিশাল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর তার থেকে আরেকটা কথা বলি জয়ন্তদা, আমাদের কিন্তু যতই ডিসিপ্লিন বলুন, কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমরা কিন্তু সবাই
ব্যস্ত হয়ে পড়েছি খালে কি করে টাকা আয় করব, তাই তো একটা শরীর দৌড়ে দৌড়চ্ছে আমরা নিজের শরীরকে কিন্তু সুস্থ কি করে রাখবো সেটা নিয়ে কিন্তু ভাবি না। আমরা শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি আমার শরীর খারাপ যাতে না হয় তার জন্য আমাকে কি কি করতে হবে। প্রিভেন্টিভ মেজার, Preventive, প্রিভেন্টিভ ইজ বেটার দ্যান কিওর বলা হয়। কিওর। তো ব্যাপারটা কি হচ্ছে কি আমাদের এই জীবনের মধ্যে জীবনকে আজকে আমাদের যে ঋষিমুনিরা আছেন, সব ঋষিমুনিরা তো এক একটা বিজ্ঞান ছিলেন। আজকে আমরা যতই যেই যা বলে আমরা যে যা চাল ডাল সবই তো ইনভেন্ট, হুম। আগে তো ছিল না, না, আগে তো লোকে জানতো না, তো কারা করেছে? আমাদের পূর্বপুরুষরা করেছে। তাও আমরা কি করি, আমরা নিজের পূর্বপুরুষদেরকেও আমরা সেই চোখে দেখি না, বরঞ্চ আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি না, তাকে আমরা থ্যাঙ্কস জানাই না, তার প্রতি আমরা কৃতজ্ঞতা আমরা করি না। যেটা স্বামী বিবেকানন্দ কিন্তু আরেকটা কথা বলেছেন কি, যে মানুষ অকৃতজ্ঞ হয় তার জীবনেই কিন্তু দুঃখ কষ্ট সবচেয়ে বেশি থাকে। আমি যদি কারোর দ্বারা একটু যদি উপকৃত হয়ে থাকি তো তাকে ধন্যবাদ জ্ঞাপন করা, কিন্তু আমরা সেটা করি না। আমরা বরঞ্চ কারোর বাড়ি বিয়ের বাড়ি নিমন্ত্রণ খেতে যাই, খেটে এসে নিন্দে করি। আমরা কি করি, ক্রিটিসিজম করি, নিন্দা করি, এটা ভালো হয়নি, নুন খারাপ হয়েছে, এই খারাপ হয়েছে। তো এটাও একটা বেসিক থিং। তো শরীরের সাথে সাথে কিন্তু মন, বডি অ্যান্ড মাইন্ড, ডক্টর মাইকেল যেটা বলেছেন তিনি বলেছেন মন এবং শরীর একসঙ্গে তাল মিলালে তবেই ভালো হয়। সিনক্রোনাইজ হলে তাহলে তো আমরা সেটা করতে পারি না। আমাদের মানে শরীর আমাকে বলে কি না মনটা তৈরি করতে হবে। দেখুন, মন তৈরি করার আগে আধারটা হচ্ছে কিন্তু শরীর। আপনার শরীর যদি খারাপ হয়ে যায়, যদি হাই টেম্পারেচার ফিভার হয়ে যায়, তখন আপনার মন কোনো কাজ করবে কি? ঠিক তাই। করতে পারে না। তো কিন্তু হ্যাঁ, এটা আবার এখানেও কিন্তু ফিনান্সিয়াল ইকোনমিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। যাদের কাছে টাকা পয়সা আছে, যাদের কাছে তাদের খাওয়ার মন অভাব ভালো নেই, হবে অটোমেটিক্যালি। তারা সবসময় মন নিয়ে চিন্তা করবে। আর যার খাওয়ারই অভাব আছে সে তো খাবার নিয়ে চিন্তা করবে, সে তো খাবারের পিছনে ছুটবে। তখন তো সে দেখবে না কি আমার শরীরটা অসুস্থ হচ্ছে না সুস্থ হচ্ছে, তার সময় তাই। নেই। তো দ্যাট ইজ দ্য বেসিক থিংস। তো জীবন রহস্যের মধ্যে আমি একটাই কথা বলবো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন, লাইফকে লিড করা। আর খালি তার সাথে সাথে সেকেন্ড আরেকটা যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমরা কিন্তু আজকাল সব দূষিত খাবার খাচ্ছি। ইভেন আজকে মেয়েরা যে কসমেটিক্স ইউজ করছে, কেমিক্যাল কসমেটিক্স ইউজ করছে, তাই জন্য ম্যাক্সিমাম ভারতবর্ষে ব্রেস্ট ক্যান্সার কিন্তু মেয়েদের কিন্তু সবচেয়ে বেশি। ইভেন তাই না, আমাদের ভারতবর্ষে গ্যাস্ট্রিক প্রবলেম সবচেয়ে বেশি। তার কারণও আছে, কারণ আমাদের এখন যে আমরা যে জল খাই RO1, আরো মানে রিভার্স অসমিক, তার মধ্যে কোনো মিনারেলস, আমরা বলি মিনারেল, তারপরে তো আমরা প্রোটেস্ট করলাম আরে আরো ওয়াটার তো মিনারেল নেই, তো আমি ওকে মিনারেল ওয়াটার বলবো কেন? আমরা আগে কুয়োর জল খেতাম, টিউবওয়েলের জল খেতাম, স্প্রিং ওয়াটার খেতাম, কিন্তু এখন আমরা তো সেটা পাচ্ছি না। তো আমার শরীরের মধ্যে যে নিউট্রিশনটা যাওয়া দরকার সেটা তো আমরা পাচ্ছি না। অর্থাৎ আমরা জীবন রহস্যতে আজকে আমরা মাইকেল রোজিনের কথা দিয়ে শুরু করেছিলাম, যে মাইকেল রোজিন পাশ্চাত্যে 78 বয়স থেকে 21 বছর 6 মাস কমিয়ে ফেলেছেন। বায়োলজিক্যাল বয়স তার 22 কমে হয়েছে, অর্থাৎ 78 থেকে 22 কমলে 57 কিছু বেশি হয়, সেটাই তিনি বলার চেষ্টা করছেন তার হয়েছে। পণ্ডিত কল্পতরু আজকে জীবন রহস্য অনুষ্ঠানে পরিষ্কার জানালেন যে মন এবং শরীর দুই যদি তালমিল থাকে তবে তা সঠিক হবে এবং সেক্ষেত্রে বয়সটা কমতে পারে। একটা কথা জিজ্ঞেস করি গুরুদেব, সেটা হচ্ছে যে বলা হয়ে থাকে যে একজন বয়স্ক মানুষ যদি কম বয়স্কদের সঙ্গে মেলামেশা করেন তাহলে তার মনের স্ফুরণটা খুব দ্রুত হয়, এটা কি সত্যি? এটা এটা অতি অবশ্যই সত্যি কথা। দেখুন, পরিবেশটা একটা ফ্যাক্টর। পরিবেশ মানে কি? পরিবেশ আজকে কলকাতায় আমি নিজে বলছি, আমি নিজে ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আমি ফাউন্ডার সেক্রেটারি ইন দ্য ইয়ার অফ 1986 করা হয়েছিল। তো এই এনভায়রনমেন্ট পরিবেশের মধ্যে 365 সাবজেক্টস আর ইনক্লুডেড। তো আমরা পরিবেশ খুব ইজি ওয়েতে বলে দিই, কিন্তু পরিবেশ কোন কোন ফিল্ডের পরিবেশ, খেলার পরিবেশ আলাদা, পড়াশোনা করার পরিবেশ আলাদা, তাই তো? যে কোনো ইভেন আজকে আমরা যে এখানে যে কাজ করছি, একটা স্টুডিওতে বসে যখন আমরা রেকর্ডিং করছি, এখানে যদি এই প্রপার অ্যামিনিটিস অ্যান্ড ইকুইপমেন্ট যদি পরিবেশ যদি না থাকতো, আমরা কি এখানে রেকর্ডিং করতে পারতাম, কথা বলতে পারতাম? এটা তো রাস্তাঘাটে তো করতে পারবো না। তো পরিবেশটা একটা বিশাল ফ্যাক্টর হচ্ছে, এটাকে আমাদেরকে সবসময় মানিয়ে নিতে হয়। পরিবেশ তৈরি করাটা হচ্ছে একটা বিশাল সাবজেক্ট। আমরা কিন্তু খালি ক্রিটিসিজম করি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কোনো জিনিসকে কিভাবে ক্রিয়েট করব সেটাকে নিয়ে ভাবি না। তাই জন্য ম্যানেজমেন্টে কিন্তু এই পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মাইন্ড, এটাকে নিয়েই আমরা সবসময় কথা বলি আর সবাইকে এটাই শেখাই
কি পজিটিভ অ্যাটিটিউড রাখো, নিজের মনটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাও, কিন্তু সেই মনটাকে তৈরি করতে গেলে আপনাকে সেই পরিবেশটাও তৈরি করতে রাইট। হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে জীবন রহস্যে আজকে তিনটি জিনিস আমরা শিখলাম। একটা হচ্ছে ডিসিপ্লিন, একটা হচ্ছে মানুষের মনকে নিয়ন্ত্রিত করা, আর তৃতীয়টি হচ্ছে পরিবেশকে ঠিকঠাক রাখা। পরিবেশ ঠিক থাকলে সবই ঠিক থাকে। গুরুভাই, একটা কথা জীবন রহস্যে আমি জিজ্ঞেস করার চেষ্টা করব, সেটা হচ্ছে জীবনের গূঢ় ব্যাপার। আমরা তো ভাবি জীবনটা রহস্যপূর্ণ। আমরা এই রহস্যপূর্ণ বলি কেন? জীবনটা রহস্যপূর্ণ কেন? জীবন তো খোলা খাতার মতো। দেখুন, জীবনটা খোলা খাতার মতন আমরা বলতে পারি, সবাই বলে না কি আমার জীবনটা খোলা খাতার মতন। কারণ প্রথম কথা একটা জিনিস মনে রাখবেন, এই সৃষ্টিতে আপনাকে যেটা বললাম, প্রথমে তো অ্যামিবা আসলো, সেল আসলো, তারপরেই তার মধ্যে প্রাণী তৈরি হলো, তারপরে তার মধ্যে জ্ঞান তৈরি হলো, তারপরে বিজ্ঞান, তারপরে হচ্ছে আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। তো আমি এখানেও আরেকটা কথা জীবন রহস্যের মধ্যে বলে রাখবো আপনাকে। আমরা কিন্তু মাঝে খুব উঠেছিল বিজ্ঞান বিজ্ঞান বলে, আমি কন্ট্রাডিকশনে যাচ্ছি না, যেটা আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। আজকে কিন্তু এই যে বিজ্ঞানী, কিন্তু বিজ্ঞানের কাজটা কি? ট্রুলি এক্সপ্লেন করা, তাই তো? ট্রুলি মানে সততার সঙ্গে, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট। বিজ্ঞান কিন্তু ক্রিয়েটার নয়, এই সৃষ্টি ক্রিয়েটার। আমি তাকে প্রকৃতি বলতে পারি, আজকে আমি ক্রিয়েটার বলতে অলমাইটি গড বলতে পারি, অথবা এনি এই গডের কথাটা বললাম আমরা জীবন রহস্যে, একটা প্রশ্ন না করে পারছি না। গড বলে কি সত্যি কিছু আছে, না গড একটা শক্তি? গড তো আছেই, একটা শক্তি তো আছেই, পাওয়ার ইজ আছেই। কারণ এই সৃষ্টিতে আমাদের শাস্ত্রে যেটা বলা হয়, আগে অনেক কেউ কন্ট্রাডিক্ট হয় এখানে, কি আগে কে জন্মেছে, আগে ছেলে জন্মেছে না মেয়ে জন্মেছে? তো আগে কিন্তু আদ্যা শক্তি জন্মেছে, আদ্যা মা, আদ্যা শক্তি। দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে নাস্তিক, একটা হচ্ছে আস্তিক। হ্যাঁ, সেটা তো থাকবে। যারা নাস্তিকের আমলে রয়েছে তারা তারা পরে মানি, কিন্তু যারা নাস্তিক আছে যতই হোক, একটা জিনিস মনে রাখবেন, আলটিমেটলি একটা নাস্তিক লোককে যদি সমুদ্রে ছুঁড়ে ফেলে দেন না, তাকে সে বাঁচার জন্য হাত দুটো উপর করে কাকে ডাকে, বাঁচাও বাঁচাও করে। তো দেখুন, একটা জিনিস মনে রাখবেন জয়ন্তদা, পরিবেশের অনুযায়ী হয় না। হ্যাঁ, এগুলো পরিবেশ অনুযায়ী হয়। আর এগুলো সবচেয়ে বড় জিনিস কি হচ্ছে কি, আমরা কনফিউজড হয়ে থাকি, বিভ্রান্ত হয়ে থাকি। তাই জন্য জীবন রহস্যকে জানার জন্য জ্ঞান, নলেজ ইজ আ নেক্সট স্টেপ। নলেজ ইজ পাওয়ার। অর্থাৎ নলেজ আসছে, প্রাণের পর আসছে নলেজ। না, নলেজ, জ্ঞান, জ্ঞানমা যেটাকে বলা হয়। আমার কি জ্ঞানটা মানে কি হচ্ছে, আমরা কি করি, কিন্তু আমরা কিন্তু পড়াশোনা বেশি। জ্ঞানটা বলতে আমরা বিজ্ঞান বুঝি, কেন বুঝি? না না, জ্ঞান বলে বিজ্ঞান না, জ্ঞান মানে হচ্ছে নলেজ। যে কোনো সাবজেক্টে হতে পারে, সায়েন্স ন্যাচারালি প্রতি কটাই সায়েন্স হচ্ছে আপনার, কিন্তু এই সায়েন্সের মধ্যে তো আপনাকে ইতিহাস, ভূগোল, ইভেন জিওগ্রাফিক্যাল যে ভিউজ, যে প্রকৃতির যে দৃশ্যগুলো আমরা যে দেখি, আমরা ঘুরতে যাই কেন? আমরা ঘুরতে যাই, সমুদ্র দেখি, গাছপালা দেখি, পাহাড় দেখি, দেখে কি করে আমরা একটা আনন্দ পাই। তো এই যে ক্রিয়েশন, এটাই আমি তো প্রকৃতিকেই গড বলি। এই প্রকৃতির থেকেই আমাদেরকে সবকিছু নিতে হবে। ইভেন এগুলোকে আমি পার্ট পার্ট করে আপনাদের বোঝাবো কি, আমাদের যে বিষ্ণুর 10 অবতার আমরা বলি তো, কিন্তু তার অ্যাকচুয়াল মিনিংটা আমরা কেউ জানি না, এক্সপ্লেনও না। এগুলো আমরা জীবন রহস্যের পরবর্তী পর্বে জানতে পারবো, আমরা আশা করছি। ধীরে ধীরে জীবন রহস্যের পরতে পরতে খুলে যাবে। তো জীবনটা যে রহস্য, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকছে না। অবভিয়াসলি। তো এই সৃষ্টিতে দেখুন, ঈশ্বর আমাদের যে ক্রিয়েট করেছেন, প্রতি কটা মানুষের থট প্রসেস কিন্তু আলাদা। বডি অ্যানাটমি মোটামুটি একই, তাই তো? বেসিক স্ট্রাকচার ইজ এক, কিন্তু একটা বাড়িতে দেখবেন হাজবেন্ড ওয়াইফ ছেলে মেয়ে আছে, প্রত্যেকের থট প্রসেস ডিফারেন্ট। তো এটার কারণটাকে আমি এটা নিয়েও এক্সপ্লেন করবো এই জীবন রহস্যতে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। তো আমি অনেক সময় সৃষ্টিকেই কোশ্চেন করি, তুমি এই সৃষ্টিটা করেছো কেন, ওয়াই, কি দরকার ছিল? তুমি তো 6 মাস ক্ষীরসাগর, তুমি তো বিষ্ণু তো পালন করতে বলা হয়, ব্রহ্মা হচ্ছে ক্রিয়েটার, আর এদিকে শিবটা। ব্রহ্মা বিষ্ণু শিব এগুলো যদি কেউ না মানে তার কি হবে? তার সেও বেঁচে থাকবে। এটা রাত আর দিন দুটোই আছে, সৃষ্টি তো এটাই। মানে এই অলমাইটি গড অথবা ক্রিয়েটার, উনি রাতও, হ্যাঁ সৃষ্টিকর্তা, উনি রাতও তৈরি করেছেন, দিনও রাত তৈরি করেছেন, সুখ তৈরি করেছেন, দুঃখ তৈরি করেছেন, ভালো করেছেন, মন্দও করেছেন, সুগন্ধও তৈরি করেছেন, দুর্গন্ধও তৈরি করেছেন। কেন আমরা একটা মানুষ মারা গেলে আমরা ডেড বডিকে কি করে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাব, কেন? নাহলে তো বডিতে যদি পচন না ধরতো, তাহলে ওকে তো কোনো ব্যাপারই ছিল না, ওটাকেই আঁকড়ে ধরে রাখতে পারো। তো ব্যাপারটা সৃষ্টির এই যে লীলা খেলা, ঈশ্বরের যে এই যে রহস্যময়, এই যে জীবন রহস্য আমরা বলছি,
এই জীবন রহস্যকে, নিজের জীবনকে যদি আমরা ঠিকভাবে রিয়েলাইজ করি, যদি এটাকে আমরা ঠিকভাবে, এর জন্য কিন্তু অনেক রাস্তা আছে। তাই জন্য দেখবে অনেক কেউ বলে ঋষিমুনিরা হিমালয়ে গিয়ে ধ্যান করছে, ইয়ে করছে, নানান কাজ করে, কেউ বলে না না, ভোগের মধ্যেই ত্যাগ, এটাই হচ্ছে না না মূল কথা। না না, সেটা তো আছেই। দেখুন সৃষ্টি কিন্তু, এই ভোগটা তো সৃষ্টি তৈরি করেছে। ভোগ না হলে তো ক্রিয়েশন হতো না, আজকে বিয়ে থা না হলে তো জেনারেশন বাড়তো না। এটা তো থাকবেই। ভোগ, আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, আমাদের শাস্ত্রে এই যে মেন যে চারটে কথা বলা হয়েছে। এখন ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে কি, আমি এমন ভাবে কাজ করব যেটা সবার জন্য একসেপ্টেবল। হ্যাঁ, আর অধর্ম মানে যেটা একসেপ্টেবল নয়। ধর্ম পালন করে আমি কর্ম করব, কর্ম করে অর্থ উপার্জন করব, করে ভোগ করব, করে মোক্ষ। মোক্ষ মানে কি? এই যে সৃষ্টির এলাকাতে এই যে জীবন, আমরা এই যে জন্ম কিন্তু একটা সাইকেল, কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু আবার জন্ম হয়। অনেক কেউ এতে নিয়ে কন্ট্রাডিক্ট করে, না জন্ম হয় না, কিন্তু জাতিস্বর বলে একটি কথা আছে, জাতিস্বরও একটা বিশাল সাবজেক্ট। তার ব্যাপারটা কি হচ্ছে, মানুষকে পড়তে হবে, জানতে হবে। আমরা কি হয়ে যাই, আমরা কনফিউজড হয়ে যাই। তো কনফিউশন দূর করার জন্য আমাদের কি করতে হবে? পড়তে হবে, জানতে হবে। গল্প গল্প শুনলে হবে না, পড়তে হবে, অথেন্টিক জিনিসগুলোকে জানতে হবে। আমরা তো সেই অথেন্টিক যে জিনিস কি করে জানবো? এখন তো অনেক ডিজিটাল, এখন তো গুগল এমন অ্যাপস, মানে মোবাইল, এর ভালো ইউজও আছে, খারাপ ইউজও আছে। না সে তো আছেই। ভালোই সব, আগুন আবিষ্কার করেছিল মানুষ, আগুন মানুষ রান্নার জন্য ব্যবহার করে, আবার গায়ে আগুন দেওয়ার ব্যবস্থা ব্যবহার করে। সুতরাং আমার মনে হয় এটা ব্যবহারের উপর নির্ভর করে। তো আজকে জীবন রহস্যতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, প্রথম আমরা জানলাম যে জীবন রহস্য কাকে বলে। জীবনটা একটা অপার রহস্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পণ্ডিত শ্রী কল্পতরু প্রতি শনিবার আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতি শনিবার তিনি জীবন রহস্যের একটি করে পাতা উল্টাবেন। আমি আশা করি আজকের দর্শকরা বুঝতে পারলেন, মন এবং শরীরের তালমিল থাকলে তবে মানুষের বয়স কমে। মানুষের বয়স কমাটা আপেক্ষিক। মানুষ মনে করে বয়স কমছে, কিন্তু সেটা মানসিক ব্যাপার। একজন তরতাজা যুবকের ভূমিকা পালন করতে পারেন একজন বয়স্ক মানুষও। জেরন্টোলজিস্ট বলা হয় যারা মানুষের, বয়স্ক মানুষদের নিয়ে কাজ করেন, তাই তো? জেরন্টোলজিস্টদের সম্পর্কে নতুন কিছু বলার আছে? কি আরেকবার বলুন। জেরন্টোলজিস্ট যাদের বলা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা কি হচ্ছে কি, এই যে প্রথম কথা, এই যে জেরন্টোলজিস্ট, এই টার্মটা আপনি কজন লোকেটাই জানেন? প্রথমে আপনি এটাকে চিন্তা করবেন। তাই জন্য নলেজটা মাস্ট। রাইট। জ্ঞান, পড়াশোনা করতে হবে, জানতে হবে কেন, কিসের জন্য। আর মনের মধ্যে এই যে কোশ্চেনের মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ কোশ্চেন হওয়া থাকে। তো আমাকে সেই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আমাদেরকে, অর্থাৎ জীবন রহস্যে আমাদের পজিটিভ অ্যাটিটিউড নিতে হবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ইতিবাচকতা। জীবন সম্পর্কে একটা ইতিবাচক মানসিকতা নিতে হবে, তাহলে জীবন রহস্যে পরতে পরতে উদযাপন হবে এবং উদ্ঘাটনও হবে। এ বিষয়ে বলে দেবার কোনো অবকাশ নেই। ধন্যবাদ পণ্ডিত শ্রী কল্পতরু। আজকে প্রথম পর্বে আমরা এলাম জীবন রহস্যের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আসবো নতুন বিষয় নিয়ে। অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। হরি ওম, হরি ওম। জীবনের ওঠাপড়া, জীবনের নানা ছন্দ নিয়ে পণ্ডিত শ্রী কল্পতরু থাকছেন বাংলার পালস টিভিতে। বাংলার পালস টিভিতে জীবনের নানা বর্ণের কথা, জীবনের নানা কাহিনী তিনি বিবৃত করবেন। শুধুমাত্র বাংলার পালস টিভিতে দেখুন জীবন রহস্য, প্রতি শনিবার সন্ধ্যে ৬টায়।